করেছেন পর্যন্ত প্রায় 3700 সামথিং আমরা পজিটিভ পেয়েছি। এর মধ্যে 3100 খুব সম্ভবত 67 আমার মনে নেই, আছে আমার কাছে 67 এরা এই স্ট্যাটাস জানে, এরা জানে যে এরা এইচআইভি পজিটিভ। এবার আমাদের দায়িত্ব কি যে এদেরকে ট্রিটমেন্টের আওতায় আনা, অর্থাৎ এই যে লোকগুলি এদের আবার 95% যেন আমরা ট্রিটমেন্টের আওতায় আনতে পারি। সেখানে কি আমাদের অনেক কমে গেছে। আমাদের ট্রিটমেন্টের আওতায় আছে 2600 সামথিং। কারণটা হলো কি না না ইনভার্টারটা জেনারেটরটা দাও। কারণটা হলো যে যারা ট্রাক ড্রাইভার, যারা মাইগ্রেটরি লেবার, তারপরে আমরা স্ক্রিনিং টেস্টে এমন লোক আছে যারা মোবাইল নাম্বার দেয়নি, তাদেরকে আমরা হয়তো ট্র্যাক করতে পারিনি, সেজন্য তাদেরকে আমরা ট্রিটমেন্টের আওতায় আনতে পারি না, ট্রিটমেন্টের আওতায় তাদেরকে আনা যায়নি। তো এখানেই আপনাদেরকে যে আমন্ত্রণ করে এখানে আনা, আর আমরা মাননীয় জনপ্রতিনিধিদেরকে যে এখানে আমন্ত্রণ করে এনেছি তাদের মূল্যবান সময়টুকু নিয়ে, কারণটা এই জায়গাতেই। কারণ ওনারা জানেন কোন জায়গায় কোন পাড়ায় কারা একটু অন্যভাবে চলে, স্বাভাবিক জীবনযাত্রা থেকে কাদের জীবনযাত্রা একটু অন্য ধরনের, কারা ড্রাগ এডিক্ট, কারা কি করেন, এটা মোটামুটি সম্মানিত জনপ্রতিনিধি প্রায় সবারই জানা থাকে। সেজন্য আমরা আপনাদের দ্বারস্থ যে আপনারা যদি আমাদের কর্মীদের সঙ্গে একটু কোপারেট করেন, ওনাদেরকে একটু পরামর্শ দেন, ওনাদেরকে এই কাজগুলিতে আপনারা যদি আরো একটু পরামর্শ এবং সাজেশন এবং সহযোগিতা করেন, তাহলে আমার মনে হয় আমরা বের করে আনতে পারবো যে এরা কারা, এইচআইভিতে পজিটিভ লোকগুলি কারা, যারা ট্রিটমেন্টের আওতায় যাদেরকে আনা যায়। এটা হলো প্রথম অমিতাভ ভট্টাচার্য মহোদয় এবং আপনারা সবাই যারা এই অনুষ্ঠান, প্রথম যে গ্রুপটি হলো আমাদের রাজ্যে, সেটা হলো ড্রাগ অ্যাবিউজার, যারা সিরাপথে ড্রাগ নেয়। এই সংখ্যাটা আমাদের ত্রিপুরা রাজ্যে, সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 12,000 সামথিং, অনেক বেশি। তারপরে দেখা যায় ফিমেল সেক্স ওয়ার্কার, অর্থাৎ মহিলা যৌনকর্মী যারা আছেন, এরা এই সংখ্যাটাও নেহাত কম নয়, প্রায় 7,000-এর মতো, 6,000 সামথিং। তারপরে পুরুষ যৌনকর্মী, সেটাও প্রায় 2 থেকে 8,000-এর মতো। তারপরে আছে কিছু ট্রাক ড্রাইভার, যারা বিভিন্ন রুটে ট্রাক চালায়, এখানে এসে থাকে, এদের সংখ্যাও প্রচুর। তারপরে আছে কিছু মাইগ্রেটরি লেবার, যাদেরকে বলা হয়, বিভিন্ন জায়গায় কিছু সময়ের জন্য আসে, কাজকর্ম করে আবার চলে যায়, এই গ্রুপ আছে। এদের সবাইকে আমরা এই এইচআইভি ইনফেকশনের জন্য হাই রিস্ক গ্রুপ বলি। এরা সংখ্যায় ত্রিপুরাতে প্রায় 25,000 এবং হিসাব অনুযায়ী যদিও এক্সাক্ট সংখ্যা বর্ধিত করার জন্য আমাদের কাছে দেওয়া নেই, কিন্তু আমাদের প্রায় যেহেতু জনসংখ্যা 4 ভাগের 1, এখানেই মাইগ্রেটরি লোকরা বেশি আসে, ট্রাক ড্রাইভাররাও এখানেই বেশি আসে। সবকিছু কনসিডার করলে আমাদের এখানে প্রায় সেটা 7 থেকে 8,000-এর মতো পরিচিতি করে দেওয়া। তো এই যে বিশাল সংখ্যা, আমাদের একটা টার্গেট আছে যে এই যে হাই রিস্ক গ্রুপ, এদের অন্তত 95%-কে আমরা শনাক্তকরণে আসবো। তো এই টেস্ট আমরা সবাইকে করতে হবে, সবাইকে টেস্ট করে অন্তত 95%-কে শনাক্ত করতে হবে। এরা এদের নিজেদের অবস্থানটা জানবে, স্ট্যাটাসটা জানবে, যে লোকটা জানবে যে আমার এইচআইভি ইনফেকশন হয়েছে, সেই জিনিসটা আমরা করতে হবে। এখানে 3টা জিনিস আছে, 95, 95, 99। তো প্রথম 95টা হলো যে আমার হাই রিস্ক গ্রুপ আছে, এদেরকে পরীক্ষা করতে হবে। পরীক্ষার পরে অ্যাটলিস্ট 95% মানুষ তারা জানবে যে আমার ভিতরে এইচআইভি আছে। তো আমার ভিউজের কারণে এইচআইভি এর যে সংখ্যা, সেই সংখ্যাতে আমাদের সংখ্যা অনুযায়ী আগের সেন্সাস অনুযায়ী সেটা 10,48,181। আমি কালকে একটা অনুষ্ঠানে সেই সংখ্যাটা আমরা দেখেছিলাম। তো স্বাভাবিক কারণে যে কোনো কিছুই আমাদের জেলাতেই সংখ্যা বেশি। তো এইচআইভি বা এইডস নিয়ে আমাদের এত কিছু কারণ কি,
আলাদা একটা পুরো ডিপার্টমেন্ট বা প্রজেক্ট তৈরি হওয়ার কারণ কি? কারণটা হলো এটা এমন একটা ব্যাধি, যে ব্যাধি যদি একবার কারো শরীরে প্রবেশ করে, যদি সেটা অনিয়ন্ত্রিত জীবনযাপন কন্টিনিউ করতে থাকে, চিকিৎসার আওতায় যদি না আসে, একটা নির্দিষ্ট সময় এবং আরো প্রিসাইসলি যদি বলি, আরো একদম সঠিকভাবে যদি বলি, মোটামুটি 10 বছরের মধ্যে সেটা এইডস রোগে পরিণত হয় এবং তখন বিভিন্ন ধরনের শারীরিক প্রতিকূলতা দেখা যায়, শারীরিক সমস্যা দেখা যায় এবং সেখান থেকে ফিরিয়ে আনার বা বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই থাকে না। সেই জন্য এটা অত্যন্ত ভয়াবহ এবং সচেতনতাই সেটার একমাত্র ওষুধ, একমাত্র প্রতিরোধের উপায়। তো এইডসের যে ভয়াবহতা, আমাদের জেলায় যে ভয়াবহতা, সেটা বলার আগে আমি সাধারণভাবে দু চারটি কথা বলতে চাই। এইডস জিনিসটা কি, এইচআইভি কি? এইচআইভি হলো হিউম্যান ইমিউন ভাইরাস, ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস, যেটা একটা জীবাণু, একটা ভাইরাস, যেটা এই এইডস রোগটা। আর এইডস হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, যে রোগটার নাম। কিভাবে ছড়ায়? সেটা হলো অনিয়ন্ত্রিত যৌন সংসর্গের মাধ্যমে ছড়ায়, রক্তের সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, তারপরে বিভিন্ন যারা নেশাগ্রস্ত বা ড্রাগ অ্যাবিউজ করে, শিরাপথে যারা মাদক নেয়, ব্যবহার করে, তাদের মধ্য দিয়ে ছড়ায়। আজকের যে অনুষ্ঠান, আমাদের মাননীয় সদস্য খুশবুদা বর্মা মহোদয়া, মাননীয় সঙ্গে উপস্থিত আছেন আমাদের সবার, আপনাদের সবার সামনে কুমার সিনহা মহাশয় একটি বিষয় নিয়ে, সেটা হলো ড্রাগ অ্যাবিউজ। ডিরেক্টর বিনীতা লং তরে কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।